সফল যিনি এক পদকে পাল্টাতে পারেন তিনি কে? জবাব দিন, তিনি কে? যদি বলুন সকলে। আর কেউ পারে? আর যদি বলেন আর কেউ পারে? আর কেউ পারে? এর পরে আর হাতিয়ারি যাবে, এর পরে আর মাটঙ্গে যাবে, এর ও মুসলমানের বাচ্চা না, ওকে মুসলমান থেকে বাদ দিতে হবে। ও জানে এটা আল্লাহ পারে, আর কেউ পারে? আমাদের দাওয়াত হবে হবে না। আগামী বছর বললে অন্য হুজুর দাওয়াত করবো, শালাকে ডাকি না। আমাদের ভুল নিয়ে কবরে যেতে দেয় না, কিন্তু সত্যটা বলে দিয়ে গেলাম। ও মেনে নিয়েছে পারে আল্লাহ, আর কেউ পারে যদি বলেন। এটা বিশ্বাস থাকলে জিন্দগিতে কোনোদিন কোনো দরবারে যাবে না, ও সোজা মায়ের পায়ের কাছে যাবে, বাপের পায়ের কাছে যাবে, কোথাও যাবে না। শোনাচ্ছিলাম তিনি বলেন আল্লাহ। ঠিক তারপরে শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফিউল মুজনাবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে ঠিকঠাক পরে শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তার সমস্ত নেক উম্মত এবং উম্মতির উপরে সকলে বলে আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমি আর আপনি আজকে দিনে যারা বসেছি, বয়ান শুরু করেছিলাম, আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন, মানুষ হয়ে মানুষের সঙ্গে থাকতে বলেছেন, আর মানুষ হয়ে যেতে বলেছেন। বলেছিলাম না মেরে মধ্যে বুজুর্গ, মানুষ আর জানোয়ারের মধ্যে তফাৎ কি? আমি যে মানুষ না এটা বুঝবো কি দিয়ে? এই বয়ানটা আমি করে যাচ্ছি আর আপনাকে বক্তা বানিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করছি। কাল সকালে উঠে চার দোকানে কিংবা আপনার কারখানার সামনে কিংবা কোনো মোড়ের মাথায় বন্ধু বান্ধবদের নিয়ে বলবেন মানুষ চেনার মেশিন হলো এইটা। ওই মেশিনটা আমি নিজে থেকে বানাচ্ছি না, বানানোওয়ালা বানিয়ে দিয়েছে, আর আপনার হাতে আমি দিয়ে চলে যাচ্ছি। মানুষ চেনার পরিচয় কি? মানুষ না হলে বাকিটা জানোয়ার, মানুষ না হলে বাকিটা যদি বলেন জানোয়ার। মেরে মতো বুজুর্গ, পিতা তার জন্ম দেওয়া সন্তানকে মনের মতো করে বোঝায়, আর যখন বাচ্চা বুঝতে পারে না আর পিতা বোঝাতে সক্ষম হয় না, তখন মনের দুঃখে বলে একটা জানোয়ার জন্ম দিয়েছে, কিচ্ছু বোঝে না। বলে না বলে না? জন্ম ও দিয়েছে না গরুতে দিয়েছে? কথা বলেন। এই জন্ম ও দিয়েছে না গরু দিয়েছে? কথা বলেন। ও নিজে জন্ম দিয়ে নিজের ছেলেকে বলছে জানোয়ার জন্ম দিয়েছি, তাহলে বোঝা যাচ্ছে একে জানোয়ার বলার কারণ কি? ও বুঝতে পারে না, ওকে বোঝানো যাচ্ছে, ও বুঝতে পারছে না, ওকে বোঝানো যাচ্ছে না, তাই পিতা তার পুত্রকে বলেছে জানোয়ার। হ্যাঁ না না বলেন? যদি বলেন। যখন কোনো টিচার তার ছাত্রকে বোঝাতে পারে না আর ছাত্র কোনোভাবে বুঝছে না, তখন টিচার বিরক্ত হয়ে বলে কত গরু ছাগল মানুষ করলাম, এই জানোয়ারটাকে মানুষ করতে পারলাম না। হ্যাঁ না বলেন? কারণ ও বুঝছে না, ওকে বোঝানো যাচ্ছে না। যদি বলেন না না, এখানে মাস্টার বিরক্ত হয়ে বলেছে জানোয়ার। কথা বোঝেন না? বিয়ের পরে বিবিকে অন্তিম কাল স্বামী বুঝিয়েছে, আর বোঝানোর পরে যখন বাড়ির ফ্যামিলির সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছে না, তখন মনের দুঃখে কাঞ্চার হয়েছে, এমন জানোয়ারের পাল্লায় পড়েছে, জীবনটা আমার সিদ্ধ হয়ে গেল। বলে না বলে না? যদি বলেন। ও যদি জানোয়ার হলে তো তুই বিয়ে করলি কেন? এক কথায় ও বোঝে না, ওকে বোঝানো যাচ্ছে না। যদি বলেন না, তো জানোয়ার বোঝে না, জানোয়ারকে বোঝানো যায় না। মানুষ বোঝে আর বোঝানো যায়। তার নমুনা কোনো ছেলেকে বললেই বুঝে ফেলে, ইশারা করলেই ধরে নেয়, একটু সূত্র বলে দিলেই বাকিটা বুঝে নেয়। তখন দেখবেন বাপ বেটাকে বলে, টিচার ছাত্রকে বলে, বড়রা ছোটদেরকে বলে, ছেলেটা বড় হলে মানুষ হবে। বলে না বলে না? কেন বুঝে? কেন বলো? যদি বলেন তো
মানুষে বোঝে জানোয়ারে বোঝে না। যদি বলেন না। ঠান্ডা মাথায় বলেন মানুষে বোঝে আর জানোয়ারে বোঝে না। যদি বলেন ওই 12 বছর বয়স থেকে জলসা শুনছি ওরা মারা আপনাকে আমাকে বলতে বলতে পুরো হয়ে গেল মরে গেল আর কোরআন হাদিস নিচড়ে রস আপনাকে ফেলে দিল আমি তারা আগে যেমন বুঝতে বলে আসবেন পেরেছি যতক্ষণ শুনবে এখানে ঢুকবে বেরিয়ে যাবে আমাকে বোঝাতে পেরেছে তাহলে আমি কি এটা বুঝে বাড়িতে যাবেন কথা বুঝেছেন হুজুর আপনি কায়দা করে আমাদেরকে জানোয়ার বানাচ্ছেন আমি বানাই নাই এবার আপনাকে মেন থিওরিতে নিয়ে যাচ্ছি বাপ বিরক্ত হলে মাস্টার বিরক্ত হলে ছাত্রকে জানোয়ার বলে বাপ বুঝাতে না পারলে ছেলেকে জানোয়ার বলে আর রবের কথা বান্দা বুঝতে না পারলে রব কি বলে তিনি যেটা বলেছেন ওটা ফাইনাল নাকি সেকেন্ড হ্যান্ড ওটাই ফাইনাল যদি বলেন এবার নাম্বার তোলেন কোরআন শরীফ করলেন ওয়ালাকাদ জারানা লিজাহান নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন কোরআন শরীফের পারা নাম্বার 9 সূরার নাম সূরা আরাফ আয়াত নাম্বার 179 179 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ পাক বলেন বালাকাদ জারানা জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল আল্লাহ পাক শুনিয়েছেন হৃদয় দেওয়ার পরে যারা অনুশোচনা করে না চোখে দেখে কানে শুনে যারা আমার কথা বোঝে না ওরা চতুষ্পদ জানোয়ারের সমান বরং তার থেকে আরো খারাপ ওদের জানোয়ার বলা যাবে না আর জানোয়ার ওদের থেকে অনেক ভালো ওরা জানোয়ারের মতো ভালো না বাপজিরা সোনারা আমার জ্ঞানীজনরা সুধী মানুষেরা সোনামণি মায়েরা বোনেরা আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন রব যাকে জানোয়ার বলে ওই মুসলমানের ছেলে ও কোনোদিন জান্নাতে যেতে পারবে না জান্নাতে মানুষ যাবে জান্নাতে কোনোদিন জানোয়ার যেতে পারে না আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জনেরা সুধী মানুষেরা এজন্য বাস্তব জিন্দেগি বুঝে নিন আর বুঝে নিয়ে আপনার জীবন আপনি করে নিন এর থেকে বেশি আমার কিছু করার ছিল না এই মুহূর্তে কোথায় বসে আছেন জান্নাতের বাগানে কোথায় বসে আছেন বলেন জান্নাতের বাগান এটা স্থায়ী জান্নাত না অস্থায়ী অস্থায়ী কথা বলেন অস্থায়ী অস্থায়ী এটা অস্থায়ী জান্নাত এই জান্নাতটা এমনি এমনি হয়েছে না বানাতে হয়েছে এর বানানোর জন্য কটা মেহনত তিনটি কটা মেহনত প্রথম আপনাদের এই কমিটির স্থায়ী কমিটি বিশেষ ব্যক্তিদেরকে একটা দিনে বসতে হয়েছে এবং বসে ভাবতে হয়েছে বাৎসরিক একটা জলসা দিয়ে বিদেশে পড়ে আছি মা বাপ ছেড়ে মুরব্বীদের জন্য একটু দোয়া টোয়া করবো একটা ডেট ঠিক করে যেদিন একটা জলসা প্রতিষ্ঠিত করবো বাংলার কোনো আলেম ওলামাদেরকে ডাকবো মাতৃভাষার কিছু কথা শুনবো বুঝবো
আর মুরব্বীর জন্য দোয়া করবো, কি বাবা তাই তো? হ্যাঁ না বলেন? হ্যাঁ। এর জন্য প্রথমে একদিন বসতে হয়েছে, মাসওয়ারা করতে হয়েছে, তারপরে ঠিক হলো কোন তারিখে হবে, তারপরে ঠিক হলো বক্তাকে কে হবে, তারপরে ঠিক হলো লাইভ মাইক কার কাছে নেবো, তারপরে ঠিক হলো কোন জায়গাতে জলসা করবো। এগুলো সব ঠিক হলো। এবারে যেদিন ঠিক হলো ওদিন থেকে কর্মীদের মাথায় বোঝা চেপে গেল, এত টাকা কোথায় পাবো? হ্যাঁ না বলে? রাতের ঘুম গেল, আর দিনের আরাম গেল, পকেটের পয়সা গেল, আর এরপরও সময় দিতে হলো। এলাকার যত ছেলে আছে, তার সঙ্গে যার পরিচয় আছে, তার সঙ্গে তাকে একটু সম্পর্ক জুড়ে, তাই 2000 আপনি দেন, 5000 আপনি দেন, 1000 আপনি দেন, 500 আপনি দেন, সবার কাছ থেকে টুক 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 করে তুলে এক জায়গাতে জড়ো করে তবে তো জলসা হয়েছে। কি বলেন জি? হ্যাঁ। হ্যাঁ না বলেন? ঠিক না ভুল? এই কথা ঠিক না ভুল? ঠিক। যদি আপনি মনে করতেন এই জলসাটা দেওয়ার জন্য, নিয়োগ করতেন জলসা দেওয়ার জন্য, আর এর পরে ডেট ঠিক করে নিয়ে 2000 করে 4000 টাকা দুটো মৌলানা কিংবা বুজুর্গ মানুষের হাতে দিয়ে বলতেন যে হুজুর একটু চান বলে দোয়া করে দিন, আমাদের জলসাটা যেন হয়ে যায়। ওই দুটো হুজুর যদি 3 মাস ধরে দোয়া করতো, কি বলে প্যান্ডেল চেয়ার মাইক আসতো, এ হুজুর আসতো, জলসা হতো? হতো না। এই জান্নাতটা অস্থায়ী জান্নাত। এই অস্থায়ী জান্নাতটা শুধু দোয়াতে হবে না। এই কথা বলে, শুধু দোয়াতে হবে। না। এর জন্য মেহনত শর্ত ছিল। হ্যাঁ না বলে? হ্যাঁ হ্যাঁ। এই অস্থায়ী জান্নাতটা বানানোর জন্য রাতের ঘুম গেল, পকেটের পয়সা গেল, সময় গেল, লোকের দুয়ারে দুয়ারে ঘুরতে হলো, শুধু দোয়াতে হলো না। আর গোটা জীবন পেচ্ছাপ করে পানি নেবে না, 5 ওয়াক্তের নামাজ পড়বে না, জুম্মার দিনে মসজিদে যাবে না, মাথায় টুপিও দেবে না, মুখে দাড়িও রাখবে না, বিবির সাথে সাক্ষাৎ করে গোসলও করবে না, আর ইয়ে হারাম করে মরে যাবে। আর মৌলবীরা দোয়া করলে ওমানটা জান্নাতে যাবে। যে সারা মৌলবী বলেছে ওর কপালের পায়খানা করে ঝাঁটা, পায়খানা মাখি মারতে হতো না। বোকা কোথাকার। জান্নাতে যাওয়ার জন্য আপনাকে ওপর 3টে কাজ করা দরকার ছিল। এই অস্থায়ী জান্নাতটা মৌলবীদের দোয়াতে হলো না। ওই স্থায়ী জান্নাতটা হুজুর 4 দিনের মিলাদ করলে হয়ে যাবে, 40 দিনের মিলাদ করলে হয়ে যাবে, বছরের মিলাদ দিয়ে হয়ে যাবে। অমন মৌলবীদের কপালে ঝাঁটা পায়খানা মাখিয়ে মারতে হবে। বোকা কোথাকার। শুধু ঝাঁটা মারলে ঝাঁটার অপমান করা হবে। মনে থাকবেন ইনশাআল্লাহ? বলো, সামনে বসে আছেন। এখানে আপনি জান্নাতি হতে গেলে সকালে ঘুম থেকে উঠে প্রথম মাসওয়ারা করা দরকার ছিল আমার ফ্যামিলিতে মোট মেম্বার কজন, ফজরের নামাজ পড়েছে কজন, মসজিদে গেছে কজন, বিছানায় শুয়ে আছে কজন, নামাজ কাজা করেছে কজন, নারী কজন আর পুরুষ কজন, মাথায় টুপি দেয় কজন, আর তালি চাঁচে কজন, মাবুর মাথায় কাপড় দেয় কজন, বল কাপড়ের ফাঁকে বেরোয় কজন, সকাল সন্ধ্যা তেলাওয়াত করে কজন। এটা ভাবা দরকার ছিল প্রথম সকালে বসে। তারপরে এর বিনিময়ে আপনাকে ঘর থেকে বেরোতে হতো। কোন পদ্ধতিতে, কোন রাস্তায়, কিভাবে, কোন কায়দায় সবকটা মানুষকে আমি আমার আল্লাহর সামনে দাঁড়াতে পারি। আমার বিবি আল্লাহর সামনে দাঁড়াবে, আমার বাচ্চা আমার আল্লাহর সামনে দাঁড়াবে, আমার ভাই আমার আল্লাহর সামনে দাঁড়াবে, আমার আব্বা আমার আল্লাহর সামনে দাঁড়াবে, আমিও আমার আল্লাহর সামনে দাঁড়াবো। কোন পদ্ধতিতে তার জন্য ফিকির করা দরকার ছিল, কখনো মাল খরচা করা দরকার ছিল, কখনো জানের খরচা করা দরকার ছিল, আর রাতের বেলা মেয়েরা বসে কেনা দরকার ছিল। কেঁদেছি? গোটা জীবনে কাঁদবে না, মিলাদে খালি বলছে 15 একদম খবিস কোথায়। মিলাদে কাঁদার জায়গা না, বোঝার জায়গা। মিলাদ কিসের জায়গা বলেন? বোঝার জায়গা। আর কাঁদার জায়গা
الذين يبيتون لربهم سجدا وقياما الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما সূরা ফুরকানের 64-65 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার নিচের দিকেতে আল্লাহ পাক শুনিয়ে দিলেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত যখন গভীর হবে, পৃথিবী যখন স্তব্ধ হবে, প্রাণী জগৎ যখন ঘুমিয়ে যাবে, দেশের মানুষ যখন ডাকবে না, পা লোক শুনবে না, পৃথিবীর টিভি ডাকতে পাবে না, নিরিবিলি উঠবি একা, কাউকে সাথে ডাকবি না, অজু করে পবিত্র হবি, আমার সামনে দেখা দিবি, তুই আর আমি দুজন হবে, তৃতীয় জন থাকবে না, তুই কাঁদবি আমি শুনবো, তুই বলবি আমি শুনবো, তুই যাবি আমি দেবো, কেউ ওখানে থাকবে না। আমি তোর কাঁদার জায়গা বলে দিলাম, মিলাদি আর কাঁদিস না। ওটা পাড়ার লোকের বুঝাচ্ছে আমি খুব কাঁদি। নিরালায় কাঁদতে হয়, নিরালায় কথা বুঝেছে আমার বাপজিরা সোনারা নারীরা। যদি কেউ জিজ্ঞাসা করেন আপনাকে বলার মনবি বুঝিয়ে বলে বলার কোরআন সচিব ফাদা আল্লাকা বাকিনাকা ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আকাবা। নেবেন কেন? বামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরা হাশর, আয়াত নাম্বার 8, বাদিকের পৃষ্ঠার উপর থেকে 4টে লাইনের পরের আয়াত আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন মামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আমার রাসূল যেটা দেবে ওইতে নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও। আর আমি আল্লাহ আমার কথা মনে করে ভয় করে যাও। বাইরে যাবে যাবি না, বাইরে গেলে আমি আল্লাহ হিসাব নেবো, কানা করি ছাড়বো না। কোথায় আছে শুনে নাও, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআকিবুহুল্লাহুল আকবার ইন্না ইলাইনা। সকলে বলেন যে আরবি জানেন গ্রামার তো তবে মজা, আর কানা বলে সবটাই সোজা। ইন্না ইলাইনা ইয়াবাহুম থুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। 30 পারা সূরা গাশিয়ার শেষের দিকে 3 আয়াতে আল্লাহ পাক শোনাতেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআকিবুহুল্লাহুল আযাবাল আকবার। আল্লাহ পাক হাবিব আমার কথা তুমি বলবে, এরপরে কেউ মানবে কেউ আর মানবে না। যারা মুখ ফিরিয়ে চলে যাবে জোর করি মানায়ও না। আমি আল্লাহ ওদের বুঝে নেব। কে বলছে বুঝে নেব? আল্লাহ। আল্লাহ বুঝে নিলে কি হিসাব নেবে না ছেড়ে দেবে? তাহলে বুঝেছেন হিসাব নেবে কখন? যখন মুখ ফিরিয়ে চলে যাবে। যারা মুখ ফিরবে না ওদের হিসাবের কথা বললে, এই জন্য বলেছিলাম মানুষের হিসাব না, জানমালের হিসাব। জানমালের নমুনা আমি আগে শুনেছি যে বোঝে না। কি বোঝে না? তো শুনছে ফাকাম্মা মা তাগা ওয়াসালাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিম
হিয়াল মাআওয়া ওয়া আম্মা মা খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। মেনে নিলে আমার কথা, জান্নাতে তো ঠিকানা, আর ইচ্ছা মতো চললে তোমার জাহান্নামে বিছানা। ওখান থেকে তুলে আনবে এ ক্ষমতা কাউকে দেব না। কোথায় আছে? কোরআন শুনে মাউদাল্লাযী ইয়াসফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি। প্রথম পারায় ২ নম্বর সূরায়, সূরা বাকারাতে আল্লাহ পাক ১৫৫ নম্বর আয়াতে শুনিয়ে দিচ্ছে, অবিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ তোমাকে শুনিয়ে দিচ্ছি। আয়াতুল কুরসির মধ্যে আছে মাউদাল্লাযী ইয়াসফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। সেদিন হিম্মত হবে কার? আমার সামনে দাঁড়াবার। ইব্রাহিম বলবেন নাফসি নাফসি, আমি কিন্তু পারবো না। দাউদ বলবেন নাফসি নাফসি, আমার দ্বারাই হবে না। ঈসা মুসা সবাই বলে আমরা কিন্তু যাব না। ও মুসলমান শুনে দেখো, পীর ফকির ওলি আব্বাস ওদের পাত্তা পাবে না। নবীরা যেদিন বলে দেবে আমাদের দ্বারা সম্ভব না, রাস্তাঘাটে পড়ে থাকা ওমর যেতে পারবে না। যেদিন পার্লামেন্টে এমপিদের ঢোকার পারমিশন থাকবে না, পঞ্চায়েতের মেম্বাররা তো ঢুকবে কি? তো আম্বিয়ারা যেদিন খোদার সামনে যাবে না, তো পৃথিবীর কোন দরবারি আর সেদিন চান্স পাবে না। কথা বুঝেছেন? কোরআন শোনাচ্ছে, ফিরে আয় রাসূল, ছেড়ে দে, হিসাব আমি বুঝে নেবো। আল্লাহ রাসূল দেখেছে ওই মার খাবে, কেঁদে যাবে। আল্লাহ নবী কাছেন ফালা আল্লাকা বাকিউন নাফসাকা ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আতাবা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 6 কিংবা 7। আল্লাহ পাক বলেন ফালা আল্লাকা বাকিউন নাফসাকা ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আতাবা। আল্লাহ নবী সিজদায় পড়ে রাতের অন্ধকারে এত কেঁদেছে, জিবরাইল নামতে বাধ্য হয়ে গেছে। শোনাচ্ছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন করে কাঁদবেন না। কাঁদতে কাঁদতে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আপনি কি আত্মহত্যা করে ফেলবেন? উম্মতের ব্যথায় আর বেদনা এত করে কাঁদলে আমার আল্লাহ নিষেধ করছে, এতটা আপনি কাঁদবেন না। নবী উম্মতের জন্য রাতের অন্ধকারে বিছানাতে শুলো না, এ আরাম সারা জীবন একদিনও উঠে কাঁদলো না। আর মিলাতে কাঁদতে জান্নাতে যাবে, এটা ঠেকনা বলে যাচ্ছে, আর কোনোদিন বলে না। কথা বুঝে এসছি বাবা? যে আপনি সত্যিকার যদি পিতা হন, তাহলে মরার পরে কাঁদবেন না, বেঁচে থাকতে থাকতে কাঁদেন। কারণ মানুষ হয়ে যখন কবরে যায়, মনে থাকবেন সাথে, হ্যাঁ বাবা যদি আমার নামটা পাই না, আপনাকে আল্লাহ কাঁদার টাইম বলে দিয়েছে, সময় বলে দিয়েছে। আল্লাহ আপনাকে শুনিয়ে দিয়েছে আগে কাঁদবেন, আগে। আমি আপনি আগে কাঁদি না পরে, জোরে বলেন। গোটা জীবন কাঁদবে না, মরে যাওয়ার পরে কাঁদছে, খুব কায়দা করে। হ্যাঁ বাবাজি সত্যি বলেন, ও বাপ মরার শোকে কাঁদছে না নিজের দুঃখে কাঁদছে? হ্যাঁ, বাপ মরে গেলে মেয়েরা চারদিকে গোল করে কাঁদছে, বাপের শোকে কাঁদছে তো? মিথ্যা কথা। আগে বলেন, বাপের শোকে কাঁদছে না নিজের দুঃখে কাঁদছে? বাপের শোকে কাঁদলে যখন শুনেছিল আব্বা মারা গেছে, সঙ্গে সঙ্গে বলতো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে অজু করতো, 2 রাকাত নামাজ পড়ে সেইটাই শুয়ে শুয়ে কাঁদতে পারল। সারা জীবন আব্বা আমাকে কি ভালো নাই বেসেছে, আমি আব্বাকে ভালোবাসতে পারলাম না। এই আল্লাহ, আমার আব্বা আমার জন্য হার মাটি করে দিয়েছে, যা চেয়েছে তাই দিয়েছে, যা বলেছে তাই শুনেছে। আমার শ্বশুর ঘর থেকে যে আবদার করেছে আমার বাপ দিয়েছে, আর
আমার বাপ চলে গেছে, আমি কিচ্ছু দিতে পারলাম না, এই তেলাঙ্কার নামাজ পড়ে দিলাম, আমার আব্বাকে তুমি ক্ষমা করে দিও। কথা বলেন না? আমাদের দেশে যখন বাপ মরেছেন ব্যাধিক্রান্ত, মনে হচ্ছে যেন সেই আইগুলো ভাতের সময় বিয়ের আগের দিনে যেমন দিল মাথা বলেন, বিয়ের আগের দিনে তেল বসে সোনা ভাই আমার সেজে যাবি, শ্বশুরের ধুনে দিবি, শাশুড়ির ধুনে দিবি, সব হ্যাঁ বলে মরা সন্তানকে পুতুলের মতো ভাই আমার কি করে মরিবাবে আমাকে বাপের সঙ্গে কাঁদছি না গীত গাইছিস। হ্যাঁ, মানুষ ওইরকম কাঁদে, শোকের কান্না আলাদা, কলিজা থেকে চোখ দিয়ে পানি করে, লোকের গলা জড়িয়ে ধরে কাঁদে না। কথা মনে থাকবে না? থাকবে না? মনে থাকবেন জানলা, কাঁদার জায়গা আলাদা। মুসলমানের চোখের পানির দাম আছে, আপনি রাস্তায় ঝরিয়ে দিচ্ছেন। এখানে শুনিয়ে দিয়ে গেলাম, বাবাজি এখান থেকে যাওয়ার সময় ভেবে যাবেন আমি মানুষ যাচ্ছি না, গোলমাল যাচ্ছি। আজকে জলসা শুনে বাড়িতে গিয়ে কামরায় যখন আরাম করবেন, সাথীকে বলবেন আমার গায়ে হাত দিয়ে দেখতো মানুষ শুয়েছে না জানোয়ার শুয়েছে। রাতের বেলা বৌরা বলবে ঘুরছে পেয়েছে না কি হাবসা বেলা মুখ দিতে কেন তোর পাশে কি শুয়েছে হাত দিয়ে দেখ না, কি উল্টো কথা বলছো? হ্যাঁ, ছাগলে সকালে ঘুম থেকে উঠে যেখানে খুশি পেচ্ছাপ করে, জিন্দিগিতে শরীর ধরে না। আর আমিও বম্বেতে 22 বছর পেচ্ছাপ করি, কোনোদিন একদিন ধরি না। আর এখন শীত আসতে ছাগলে সকালে ঘুম থেকে উঠে এর বাগান ওর আগান ওর ছাগল এর গাছ ওর পালা চিবিয়ে খায়। আর আমিও ব্যবসা করতেছি হারাম হালাল সুদ চিবিয়ে খাই, কিচ্ছু বুঝি না। সন্ধ্যাবেলা ছাগল এসে শোয়, হাত পা ধুয়ে শোয়, হাত পা ধুয়ে শোয়, কথা বলে না, হাত পা ধুয়ে শোয় না। আর আমিও ঘুরে এসে পিছনে একজন পাশে শোয়ার শোয়াতে জিন্দিগিতে অজু করে শুলাম না। তাহলে আমার নামটা কিসের খাতায় পরে দিয়ে হাত ঘুরিয়ে দেখ না, মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার বাবাজিরা, আমার সোনার চাপড়া, আমার সোনার মায়ের মহিলা, এরা আপনাকে বারবার শুনিয়ে দিচ্ছি, আল্লাহ আপনাকে আমাকে মানুষ হয়ে কবরে যাবার তৌফিক দান করুন, বলুন আমিন। আমি জান্নাতে যেতে চাই, এই কথাই সত্যি হলে কোরআনটা দলিল চাইছে, দলিল দেখাও। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, ভালো করে শব্দ রাখবেন আর নাম্বার নোট রাখবেন। আমি চলে গেলে যে কোনো আরেকটা জিজ্ঞাসা করবেন, নাহলে আপনাদের সাথে সবাই স্ক্রিন কার্ড মোবাইল আছে, টাচ করে ওখান থেকে তর্জমা বার করে দেখে নেবেন যে ঠিক তো দিয়ে গেল না ভুল দিয়ে গেল। الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون। 58 সূরা হাশরের 10 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছেন, ও বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ তোমাকে শুনিয়ে দিচ্ছি, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। ও বিশ্ববাসী, আল্লাহকে, আল্লাহ পাক আপনাকে স্মরণ করাচ্ছে। শোনেন, এই যে অস্থায়ী জান্নাতের বাগান আপনারা সাজিয়েছেন, এই জান্নাতের বাগানে আসতে হয়েছে না এমনি চলে গেছে? কি বাবা, আসতে হয়েছে না চলে গেছে? বলেন বলেন। আসতে হয়েছে। বিবি বাচ্চা ছেড়ে রেখে এসেছেন, আপনার কারখানা ছেড়ে রেখে এসেছেন, আপনার সম্পত্তি ছেড়ে রেখে এসেছেন, আপনার সোনার চাঁদ বাচ্চাদেরকে ছেড়ে রেখে এসে বসতে হয়েছে। তো জান্নাতের বাগানে আসতে গেলে আপনার বিবি ছাড়তে হবে, আপনার বাড়ি ছাড়তে হবে, আপনার সন্তান সম্পদ ছাড়তে হবে, তবে জান্নাতের বাগানে আসা বলে হবে। মেরে বলতো দোস্ত বুঝুন, অস্থায়ী জান্নাতের বাগানে আসতে যদি বিবি বাচ্চা ছাড়তে হয়, গাড়ি বাড়ি ছাড়তে হয়, তাহলে স্থায়ী জান্নাতের বাগানে যেতে গেলে ঘরে শুয়ে থাকলেই হয়ে যায়। ঘর থেকে ভাঙতে পারো, ঘর থেকে ভাঙতে পারো। আর আপনাকে শুনিয়ে দিয়েছে আল্লাহ
إن هذه